এবার বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার প্রধান আকর্ষণ, যার কথা শোনার জন্য আমরা সকলে অধীর আগ্রহে বসে আছি। আমাদের সকলের প্রিয় জনাব মাহির চৌধুরী। আমাকে কি একটু নার্ভাস দেখাচ্ছে? আমার গত 6 বছরের ছোট একটা ক্যারিয়ারে আমি কখনো কোনো সম্বর্ধনা অনুষ্ঠানে যাইনি। ইনভিটেশন পাইনি এটা বললে ভুল হবে, পেয়েছি কিন্তু সাহসে কুলাইনি। একটা সময় আমিও আপনাদের জায়গায় ছিলাম, ঠিক এই সিটগুলোতেই বসেছিলাম। তো আজকে ভাবলাম আমার লাইফের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, তাহলে এখন একটু সিরিয়াস আলোচনা করি তোমাদের সাথে। আচ্ছা, তোমাদের সবার তো এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট, রাইট? তো কারা কারা লাইফে চাকরি করতে চাও? হাত তো বাহ, অলমোস্ট সবাই হাত তুলেছে। শুধুমাত্র তুমি আর তোমরা 3 জন বাদে, রাইট? ওকে, হাত নামাতে পারো। তোমরা 3 জন চাকরি না করে কি করতে চাও? বিজনেস। বিজনেস। ও, তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই, তোমরা আজকেই তোমাদের সিভি গুলো এই 3 জনকে দিয়ে রাখো, কারণ একটা সময় এই 3 জনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য। দেশে যত বেশি ব্যবসা হবে তত বেশি কর্মসংস্থান হবে এবং তোমরা ভালো ভালো চাকরির সুযোগ পাবে। তো এই কারণে বলছি যে সবাই চাকরি করো না, মাথা থেকে ভূত ছেড়ে ফেলো। আরে ফিউচার এন্টারপ্রেনার, কি অবস্থা? স্যার কিছু বলতে চাই। হ্যাঁ বলো না। আচ্ছা দাঁড়াও, তোমরা কি আবার আমার বোরিং স্পিচ শুনে বিজনেস থেকে চাকরিতে ডাইভার্ট হয়ে গেলে নাকি? না না স্যার, আমরা আসলে আপনার সাকসেসের গল্পটা শুনতে চাই। আমার গল্প? আমার মাথায় খালি বিজনেসের চিন্তা। কেন? তুমি নিজে চাকরির জন্য ট্রাই করলে কি হয়? আমি চাকরির জন্য কেন ট্রাই করব? আমি তো চাকরিই করব না। আমি তো অনেক আগে থেকে তোমাকে বলছি যে আমি বিজনেস করব। আই ওয়ান্ট টু বি আ ভেরি ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার। এটা তো সেই ফার্স্ট ইয়ার থেকে শুনতেছি। বিজনেস করবা তো টাকা কই পাবা তুমি? শোনো, বিজনেস করার জন্য টাকা লাগে না বোলা, তবে 2টা জিনিস লাগে। কোন 2টা জিনিস লাগে? নাম্বার 1 একটা ইউনিক আইডিয়া, আর নাম্বার 2 নেটওয়ার্কিং। মাহির, যা করো বুঝে শুনে করো। আমার কেন জানি মনে হয় তুমি একটা রিস্ক নিতে যাচ্ছ। ডোন্ট ওয়ারি, আমি বাড়ি থেকে ফিরেই একটা বিজনেস শুরু করব। ও, তোমাকে তো বলি নাই, আমি একটু বাবা মার সাথে দেখা করতে যাচ্ছি, চলে আসবো। মাহির, লেখাপড়া তো শেষ করছো, এখন কি করবা ভাবছো কিছু? নাকি ওই ব্যবসাতে আটকা থাকবা, না চাকরি বাকরি কিছু করবা? কেন করবো? চাকরি বাকরি তো করবো না। দুটোই করুক না, 2টা তো অনেকেই করে দেখি। না, দুটো একলাগে করার দরকার নাই। একলাগে করলে আল্লাহ যাইব, কোনটাই হইব না। ব্যবসায় কিন্তু রিস্ক আছে। ও যেটা মন চায় ওইটা করি। শুনো, আমার কাছে কিন্তু সেভিংস 12 লাখ টাকা আছে, এর বেশি পুঁজি কিন্তু আমি দিতে পারবো না। মাছ খারাপ? বাবা আমার বিয়ে নিয়ে খেপছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাগ করতেছো কেন? আমি ফাইজলামি করছি একটু। সবসময় না শুধু ফাজলামি ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে? মানুষ বিজনেস এসে প্ল্যানিং না গ্রাজুয়েশনের আগে করে, এখানেও তো লেট। আমার কথা বলতে আসে, এটার উপর রাগ ঝাড়তেছো কেন? তোমার ভাবে ছুঁড়ে ফেলতে পারবো না। দেখো দেখো, তুমি বোতলটা ছুঁড়ে ফেললা আর কোত্থেকে একটা টোকাই এসে উঠে নিয়ে গেল। কারণ এটা ওদের কাজ। দেখো দেখো দেখো, দেখছো? হ্যাঁ দেখছি, এটা তো একটা এক্সাইটেড হওয়ার কি আছে? এরপর এগুলোকে নিয়ে তারা ভালো দোকানে বেচে দিবে, সিম্পল। দ্যাট মিন্স এভরি ওয়েস্টেজ হ্যাজ সাম ডিমান্ড। ব্যাপারটা আমার একটু ভিতরে ঢুকে দেখতে হবে। ওয়েট আ সেকেন্ড, তুমি কি এখন ভাঙারি বিজনেস শুরু করতে চাচ্ছ? করতেও পারি। মানে কি করতেছো তুমি? মাহির, আমি বসতে বলছি। মাহির বসো। এই বিজনেসের সাপ্লাই চেনটা খোঁজার চেষ্টা করতেছি, মানে কোত্থেকে কি কেমন কি। আই, মামা তুমি এখানে থাকো, আমরা আসতেছি। চলো আসো। কোথায় যাব? আসো গিয়ে দেখি। আরে এত দূর আসলাম, ভেতরের কাহিনীটা জানতে হবে না, ওরা কেমনে বিজনেসটা করে। তুমি গিয়ে দেখো। মামা আপনি টান দেন তো। বিজনেস প্ল্যানটা জানলে আমি স্টার্ট করব কিভাবে? তুমি তোমার সব বিজনেসের মধ্যে আমি নেই। মামা আপনাকে টান দিতে বললাম, টান দেন। আচ্ছা, আমি বলছিলাম যে আপনাদের বস কি করে, মানে এই ফ্যাক্টরি বস কোথায় বসে? তো বসে রুমে বসে। তাহলে আমাকে একটু রুমে নিয়ে চলেন, আমি তো ওনার সাথে কথা বলবো। ভাইয়া, আমি যদি এই বিজনেসটা করতে চাই, আপনি কি আমাকে হেল্প করবেন? অফকোর্স হেল্প করবো। আপনারা যদি কোনো ব্যবসা আসতে চান, আপনাদেরকে সাপোর্ট করার দায়িত্ব তো আমাদের। ঠিক আছে, ফাইনালি আই হ্যাভ ফাউন্ড মাই বিজনেস প্ল্যান। হোয়াট? ইয়েস। কিসের বিজনেস? এখন তো বলবো না। আমি চিন্তা করি না, কিছুক্ষণের মধ্যে আমি পিকআপ করাইতেছি। আচ্ছা, এখানে 50,000 আছে, এটা নেন, আর বাকি টাকা আমি ব্যাংকে দিয়ে দিতেছি। পৌঁছানোর লগে লগে পাই যাবেন। ঠিক আছে। হ্যাঁ সাবির, মাহির কোথায়? ফোন ধরতেছে না কেন? কতক্ষণ ধরে ফোন দিতেছি। কই ও? আচ্ছা ঠিক আছে। হ্যালো মাহির, কি ব্যাপার? ফোন ধরতেছো না কেন? আরে আমি তো কাজের মধ্যে ব্যস্ত। একটা নতুন ব্যবসা শুরু করলে কত ঝামেলা, তুমি তো বুঝবা না। এখন পর্যন্ত জানলামই না কিসের বিজনেস করতেছো। শোনো, আর একটা সপ্তাহ অপেক্ষা করো,
উদ্বোধনের দিন তোমার নিয়ে এসে একবারে সারপ্রাইজ দেব। ঠিক আছে, রাখি তাইলে। আমি ইউটিউব ট্রেড লাইসেন্স করতে যাবো একটু পর। আমি তো ব্যবসার উদ্বোধন হতে জানো না, তুই লেখাপড়া করে হাসি কিনা ভান্ডারির ব্যবসা, পয়সা কি করবো? মা, এটা কোনো ভাঙারির ব্যবসা না, এটা রপ্তানিমুখী শিল্প। আব্বা একটু আমারে বুঝাও না। আমি অত কিছু বুঝি না, আমি বুঝছি যে আমার আত্মীয় স্বজনের সামনে আমি মুখ দেখাই পারবো না। চল মাহে ব্যবসায় অনেক রিস্ক, আমি চাই না তুই রিস্কের মধ্যে পড়স বাবা, আমি চাই না তুই ব্যবসা করস। তাই বলি কেন, শুরু কর। বাবা আমার 2 মিনিট সময় দাও, একজনের আসার কথা। আসো। এতক্ষণ লাগলো কেন? বাবা ও হচ্ছে মারিয়া। আসসালামু আলাইকুম। ভাই প্লিজ প্লিজ। এটা তোমার সারপ্রাইজ ছিল? হ্যাঁ। আমার আগে সন্দেহ হয়েছিল তুমি এমন কিছু করবে। কেন তুমি খুশি হও নাই? হ্যাঁ শুনেছি। কখন আসছো তুমি? আমি কি বেশি লেট করে ফেললাম? আধা ঘন্টা লেট হয়েছে, তুমি এত দেরি করলে কেন? বলতেছি, তার আগে একটা গুড নিউজ আছে, ওটা বলি। চায়নায় আমার প্রথম শিপমেন্টের কন্ট্রাক্ট সাইন হয়েছে। ও আচ্ছা, চাইনিজরা আবার ভাঙারি তুমি কি করবে? সবকিছুরই দাম আছে বুঝছো, আনারিরও দাম আছে। আচ্ছা শোনো, বাবা তোমাকে বলছে দেখা করতে। কারো কার আবার? আমার। ও কেন? আমি বাবাকে তোমার কথা বলছি, বাবা তাই বলছে তোমাকে দেখা করতে। প্রতি সপ্তাহে বিয়ের সম্বন্ধ আসে, আমি আর কত মানা করবো বলো? তাই আমি বাধ্য হয়ে তোমার কথা বাবাকে বলে দিচ্ছি। প্লিজ বাবার সাথে দেখা করে কথা বলো, জাস্ট কথা বলো প্লিজ। তুমি তো বাড়িয়ার সাথে একসাথে পড়তে, তাই না? জি। বাসা কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। তোমার পরিবারে আর কে কে আছে? বাবা মা আছে। গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা। আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্কি। কারো কপাল খোলে আবার কারো কপাল খোলেই না। এনিওয়ে, কি ব্যবসা করার কথা ভাবছো? পেটফ্লেক্স। পেটফ্লেক্স এক্সপোর্টের বিজনেস। পেটফ্লেক্স মানে হচ্ছে, জানি জানি, পেটফ্লেক্স কি জিনিস আমি জানি। চাটা খেয়ে যেও। আঙ্কেল আমাদের তোমার সাথে আমার কথা শেষ। Yes, the shipment is ready. Yeah, we'll send it next week. মারিয়া কই তুমি? আশা কেন, কি হয়েছে? গুড নিউজ আছে, চাইনিজ ডিলারদের সাথে সবকিছু কনফার্ম হয়ে গেছে। তুমি কই? তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে এখন? হ্যালো হ্যালো মারিয়া। আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলতেছো? বাবাকে কত করে বুঝাইলাম, শুনতে চাইবে না। কোথেকে ইঞ্জিনিয়ার ছিলেন হয়ে আসছে, হ্যান্ডসাম স্যালারি, ব্রাইট ফিউচার। তাহলে তোমার বাবা আমার সাথে দেখা করলো কেন? দেখা করলে কি বিয়ে হয়ে যায়? আমি তো তোমাকে কতবার বললাম, চাইলাম, বাবা চাকরি দিতে ছেড়ে ছাড়া আমাকে বিয়ে দিবে না। মারিয়া আমার মনে হয় কি জানো, এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। বুঝতে পারতেছিলাম, আমি জানি না, আমার কিছু ভালো লাগতেছিল না, অস্থির লাগতেছে। অস্থির লাগতেছে না? অস্থির লাগতেছে তোমার? আচ্ছা তোমার আমি একটা হেল্প করি। যে ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আমার মতো একটা ছোটখাটো একটা ব্যবসায়ীর সাথে তোমার যাই না, ওরে বিয়ে করে ফেলো। মাহির, গুড বাই। আর কখনো আমি তোমাকে ফোন করবো না। দেশে অনেক আদর যত্ন করে আমার একটা বাচ্চা মেয়েকে মানুষ করেছি, ওর কোনো অভাব অপূর্ণ রাখিনি, আপনি ওকে একটু দেখে রাখবেন। এরপর পুরো ঘটনায় নিজের মধ্যে একটা জেদ কাজ করা শুরু করি। স্বপ্ন ছুতে গিয়ে ভালোবাসার হাত ছেড়ে দিতে বিষয়টা মেনে নিতে অনেক সময় লেগেছে আমার। এরপর নিজেকে সামলেছি, বুঝিয়েছি যে যা হয় ভালোর জন্যই হয়। আর এরপরের কাহিনী তো সবারই জানা। আজকে আমি মায়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। আমি আসলে জানতাম যে রাজু বলতে হবে না, আমি জানতাম। জানতে নিজের স্বামী লসের নাম জানবে না? আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। আমি রিয়েলি সরি মারিয়া, অফিসের মধ্যে একটা ভুল বোঝাবুঝির কারণে আজকে আমার এই অবস্থা। তো 6 বছর ধরে আমি রাজীবকে যতটুকু চিনি, রাজের প্রতি ও অনেক এফিশিয়েন্ট অ্যান্ড ডেডিকেটেড একটা পার্সন। আমাদের ছোট একটা মেয়ে আছে, আল্লাহ সবাই বাবাকে বাঁচিয়ে দেয়। রাজু কিচ্ছু প্রমিস, ওর যা লাগে ওটা বিয়ে করবো। যদি বিদেশে নিয়ে যেতে হয় সেটাও আমি দেখবো। দয়া দেখাচ্ছ? না না না, এটা আমার কোম্পানির পলিসি। থ্যাংক ইউ। বাবা তোমার সাকসেস দেখে খুব খুশি হয়েছিল। মারা যাবার আগে বলেছিল তোমার সাথে কোনদিন দেখা হলে যেন মুখে কথাটা বলি। পারলে বাবাকে মাফ করে দিও, আমাকে।